আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে। অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না। আগে খুব বলতাম, আগে ইচ্ছা মতো আসলা বাস দিতাম। ইদানিং বলি না, কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি, আমাদের লোকজন দেশ চালায়। আওয়ামী লীগ এখন ওরা এতিম। এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না, সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হইল এরা। এদের এখন যায় ফেন্সি ডিল, বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই। অনেকে খুব ভালো আছে, অনেকের নাই আর কি, খুব কষ্টে আছে। উন্নত কোনো দেশেও যাইতে পারে না, সুযোগ পায় নাই। বর্ডার পার হয়ে টপকায় যে কটা পারছে ওইখানে। সে ছোটবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা। এখন সেটা প্রমাণ পাইলাম। ওদের ৭১-এ ওদের মারা ছিল ওই পারে গিয়া, ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে। ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে। ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান, রক্তের যে টান, ওই টান থেকে ওরা বের হইতে পারে না। আমরা কিছু বললে আমাদের বলে পাকিস্তান। তারপরে আমরা তো পাকিস্তানি। আমার তো বাপ দাদা সব পাকিস্তানি, তোর বাপও পাকিস্তানি। তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ। আমরা তো মানে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা হয়েছি, কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনোদিন। তোরা মাঝে মধ্যেই যাস, এখন পার্মানেন্ট গিয়েছিস। ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি, রাত তখন আপনাদের বাংলাদেশে 3:30 বাজে। ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স। তো ওরা তো সব ভারতে গিয়ে আছে, ওরা সব গভীর ভাবে ইতে আছে ইউনূস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে। আয় আয় বাংলাদেশে আয়। কয়দিন আগে দেখছিস না, তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি। কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ফাজলামি কইরা, এর আগে 32 নম্বর খাইয়া দিছি না, এর আগে পাকনামি করছিস না, তোর বাপের বিচি টাইনা ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ। ডালিম ভাই এক বিচিতে ধরছে, রাশেদ ভাই আর এক বিচিতে, নূর ভাই মাঝখানের ইসলাম ধরে টান দিয়া ছিঁড়া ফেলছে না। তোর বাপেরে বাল ফেলাইতে পারছিস? তোর মারে 45 মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস। 14 গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব সব একসাথে পলাইছিস, একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস। এই কথা তোদেরকে গত 5 বছর অসংখ্যবার বলে এসছি। এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না। তোরা আওয়ামী লীগ করিস, এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া। এসছে সেদিন, অস্বীকার করছিস, ভাব দেখাইছিস। সেই 75-এর দিন আর নাই, এখন আসবে। এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে, ভাই আমি আওয়ামী লীগ করি না, আমি জামাত করি, বিএনপি করি, মাফ করে দেন আমারে। এই অবস্থা হয়েছে না তোদের?